এর জন্য ভিডিওটা বানাচ্ছি। আমি তোমার কাছে হাত পা ধরে রিকোয়েস্ট করতেছি, আমার ছেলেকে আমার কাছ থেকে নিও না। আমি আমার ছেলে ছাড়া বাঁচতে পারবো না। তোমার লাইফে তুমি বিয়ে করছো, তোমার সন্তান আছে, তুমি বউ বাচ্চা নিয়ে ভালো আছো, ভালো থাকো। আমার ছেলেটাকে টানা হাসটা করো না, আমি আমার ছেলেটা ছাড়া থাকতে পারবো না। আমি আমার এক্স এর হাত পাও ধরে রিকোয়েস্ট করছি, আমি আমার ছেলেকে ছাড়া বাঁচবো না। আমার ছেলেকে নিয়ে টানা হিচড়া করো না। তোমার লাইফে তোমার বর্তমান বউ আছে, বাচ্চা সন্তান রয়েছে, তাদেরকে নিয়ে তুমি ভালো থাকো, কিন্তু আমার ছেলে ছাড়া আর কেউ নাও। আমার ছেলেকে নিয়ে এত টানা হিচড়া করো না। ঠিক এভাবে কান্না করে ভিডিওর মাধ্যমে এবার চৈতি তার এক্স হাজবেন্ডের কাছে রিকোয়েস্ট করবো। আহাদের পঞ্চম বউ চৈতি বলতে গেলে এখন প্রায় সোশ্যাল মিডিয়াতে তাকে দেখা যায় তিশাকে বাড়ি দেওয়ার জন্য, কিন্তু রিসেন্টলি দেখা গেছে সে পড়েছে বিশাল এক সমস্যায়। তার এক্স হাজবেন্ড নাকি তার সন্তানকে নিয়ে যেতে চায়, কিন্তু চৈতির একমাত্র বেঁচে থাকার অবলম্বন তার সন্তান। সেই সন্তানকে নিয়ে গেলে চৈতি আর বাঁচবে না। তাই তো এবার প্রকাশ্যে ভিডিওর মাধ্যমে তার এক্স হাজবেন্ডের কাছে রিকোয়েস্ট করলো, তার হাত পাও ধরে মাফ চাইলো এবং বলল যেন তার সন্তানকে নিয়ে টানাহেচড়া না করা হয়। কারণ চৈতির জীবনে তার সন্তান আর তার মা ছাড়া আর কেউ না। আর এই সন্তানকে যদি নিয়ে যাওয়া হয় তাহলে সে বাঁচবে না। বলতে গেলে সন্তানের জন্য রীতিমতো কান্নায় ভেঙে পড়েছে চৈতি। চৈতি রিকোয়েস্ট করেছে তার সন্তানকে নিয়ে যেন আর টানা হিচড়া না করা হয়। একদিকে তিশা, অন্যদিকে এখন বর্তমানে চৈতির পেছনে লেগেছে এই তার এক্স হাজবেন্ড। দুজনে মিলে রীতিমতো চাপের সৃষ্টি করেছে আহাদের এই পঞ্চম বউ চৈতির উপর। অনেকে আবার এটাই বলছে হয়তোবা তিশাই লেলিয়ে দিয়েছে চৈতির এক্স হাজবেন্ডকে। তা না হলে এতদিন পর কেন তার সন্তানকে নেয়ার জন্য উঠে পড়ে লেগেছে। আবার অনেকেই বলছে এতদিন তিশার পেছনে লেগেছিলে না, ঘোড়ামুখী বলে নানা রকম অপমান করেছিলে না, এখন তার একে একে সব প্রতিশোধ নেওয়া হচ্ছে। এমনই মন্তব্য চৈতির এই নতুন ভিডিও প্রকাশ্যে আসার পর। কিন্তু চৈতির কান্না দেখে আসলে অনেক বেশি কষ্ট লাগছে। একজন মায়ের কোল থেকে যখন তার সন্তানকে নিয়ে যাওয়া হয়, আসলেই সেই মা কতটা অসহায় হয়ে পড়ে তা চৈতিকে দেখলে বোঝা যাচ্ছে। আর চৈতিও ঠিক অসহায় তার সন্তানের জন্য। তার সন্তানকে সে বাঁচবে না, তাই তো এবার প্রতিনিয়ত আহাদ এবং তার এক্স হাজবেন্ডের কাছে হাতে পায়ে ধরে ক্ষমা চাচ্ছে যেন তার ছেলেকে নিয়ে টানা হিচড়া না করা হয়।